শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। এরিয়ার ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে উঠেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, অন্তর্বর্তী নির্দেশের পরিবর্তনের আর্জি, ডিএ দেওয়ার প্রস্তুতি, সুপ্রিম কোর্টেও রাজ্য। দেখুন কি বলা হয়েছে। বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। সূত্রের খবর, আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েই আবেদন করা হয়েছে। তবে একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়েও তোড়জোড় শুরু করেছে নবান্ন। প্রশাসনিক মহলের খবর, অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতে পারে, তার সুযোগও রয়েছে আইনে। সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য। ইতিমধ্যেই সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে। তবে এখন আদালতে গ্রীষ্মাবকাশ চলায় শুনানি হচ্ছে না। ছুটি শেষ হলে সুপ্রিম কোর্টে এই আবেদন লিস্ট হবে। পরবর্তী কী নির্দেশ দেয় আদালত, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট গত 16ই মে নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে 6 সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ দেওয়ার। সেই ইন্টারিম অর্ডার খতিয়ে দেখার পর রাজ্য সরকার মনে করছে তার কয়েকটি ধারার ক্ষেত্রে আরও বিশদ ব্যাখ্যার হলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার অনেকটাই সুবিধা হবে। এরপরেই অন্তর্বর্তীকালীন নির্দেশে মডিফিকেশন চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার মনে করছে মূল মামলা যেমন চলছে তেমনই চলবে। অন্তর্বর্তীকালীন নির্দেশেও ফের পর্যালোচনার জন্য আবেদন জানানো হচ্ছে না, অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল না করে সুপ্রিম কোর্টের কাছে শুধু এই নির্দেশের কিছু পরিবর্তন বা মডিফিকেশান চেয়ে আবেদন করা যেতেই পারে। সেই হিসাবে পদক্ষেপ করা হয়েছে। কোন ভিত্তিতে কতটা বকেয়ার উপর নির্দিষ্ট কতদিনের বকেয়ার উপর 25% হিসাব হবে, এমন একাধিক প্রশ্নের উত্তর পেতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মডিফিকেশন চাইছে বলেই মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি না হলেও সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও আইনের চুলচেরা বিশ্লেষণের পরেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আইনজীবী মহলের একাংশের মত, অন্তর্বর্তীকালীন আদেশ বা নির্দেশ, বিশেষ করে ডিএ প্রসঙ্গে নির্দিষ্ট পরিস্থিতিতে আদালত চাইলে সংশোধন বা বাতিল করতেই পারে, তবে তা একাধিক বিষয়ের উপর নির্ভর করছে। একই সঙ্গে তারা এও জানাচ্ছেন, অন্তর্বর্তীকালীন আদেশ বা নির্দেশ সাধারণত অস্থায়ী এবং মূল মামলাটি বিচারাধীন থাকাকালীন একটা তাৎক্ষণিক বিষয় বা চাহিদা পূরণের জন্য দেয়া হয়ে থাকে। এক্ষেত্রে বকেয়া ডিএর 25% নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে বলেই মনে করছে নবান্ন। তবে যেহেতু সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশ পরেই জুলাই মাস খুলবে, তাই যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করা হবে বলেই খবর। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের 25% হিসাব করে কিভাবে বকেয়া ডিএ মেটানো হবে তা নিয়েও প্রস্তুতি চলছে। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের মতো বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে 15ই জুন এবং বকেয়া ডিএ দেওয়ার জন্য নির্দিষ্ট সময় 6 সপ্তাহ শেষ হবে 30শে জুন। তাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদন নিয়ে শুনানি কবে হবে তা এখনই চূড়ান্ত না হওয়ায় আদালতের নির্দেশ মতো ডিএ দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে নবান্ন। তবে 25%-এর হিসাব রাজ্য সরকার আপাতত একটি নির্দিষ্ট সূত্র মেনেই করছে বলেই খবর। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 2.5 লক্ষেরও বেশি কর্মী, প্রায় 4 লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম, সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় 1 লক্ষ কর্মী ধরলে প্রায় 8 লক্ষেরও বেশি বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। এর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সব মিলিয়ে সংখ্যা হবে প্রায় 10 লক্ষ। এই বকেয়ার ক্ষেত্রে রোপা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপা 2009 সালে 2008-এর 1 এপ্রিল থেকে লাগু হয়েছিল 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। সরকার হিসাব অনুযায়ী 2008-এর 1 আগস্ট থেকে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করছেন তারাই এই বকেয়া ডিএ পাবেন। সব মিলিয়ে 2008 সালের নির্দিষ্ট সময় থেকে 9 মাস এবং 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্থাৎ 141 মাসের বকেয়া পাবেন। যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই মাস থেকে হিসাব করে পাবেন। তবে 2019-এর পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা 2009-এর আয়তায় চাকরি শুরু করেননি, তাই এই বকেয়া তারা পাবেন না। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।